আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাঁদ রাতের ভিডিওটা আমি পোস্ট করতেছি আজকে ঈদের দিন। কারণ রাতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিওতে যে ভয়েস দেব ওরকম কোনো পরিস্থিতি ছিল না। বাসায় পিচ্চি বাচ্চা আসতেছিল মেহেদি দেওয়ার জন্য। এদিকে সবাই আসছে আমার কাছে মেহেদি দেওয়ার জন্য। বাচ্চারা তো আর ডিজাইন বোঝে না, তার জন্য ওরা আমার কাছে আসছে। আর অন্যদিকে আমি বিকালবেলা চলে গেছি আরেকজনের বাসায় মেহেদি দেওয়ার জন্য। নিজের মধ্যে কোনো ট্যালেন্ট না থাকলে, কোনো প্রতিভা না থাকলে, কোনো কাজ করার আগ্রহ না থাকলে যা হয় আরকি। তো এর জন্য চলে গেছি আরেকজনের ওদের বাসায় যায়া তারপর হচ্ছে হাতে মেহেদি দিচ্ছি। তো মেহেদি যে পড়ে তার হচ্ছে মেহেদি যে পড়ায় তার থেকে বেশি অসহ্য লাগে। কারণ যে পড়াচ্ছে তার তো কিছু একটা কাজ আছে। কিন্তু যে পড়ানোর জন্য বসে আছে তার তো কোনো কাজ নাই ভাই, বিরক্ত। সারাদিন বসে শুয়ে মোবাইল টিপলেও এতটা বিরক্ত লাগে না। বাট মেহেদি দেওয়ার সময় এদিকে চুলকানি, ওদিকে চুলকানি, এদিকে মশা কামড় দেয়, একটু পাটা লাড়াইতে ইচ্ছা করে, কত যে ইচ্ছা তখন। যাই হোক, মেহেদির ডিজাইনটা দেখেন কি সুন্দর, মানুষের কি প্রতিভা, নিখুঁতভাবে মেহেদি দিচ্ছে, কোনো আঁকাবাঁকা নাই, নিজের মন মতো আঁকতেছে। দেখতেও ভাল লাগে, কিন্তু এত মনোযোগ দিয়ে দেখার পরও আমি কিছুই শিখতে পারি নাই। যাই হোক, যখন বাচ্চারা আসছিল আমার বাসায় মেহেদি পরানোর জন্য, তখন আমি তাদেরকে যে কি মেহেদির ডিজাইন দিয়ে দেই আমি নিজেও জানি না। হুদায় আঁকিবুকি, ছোটবেলায় যেমন রং পেন্সিল দিয়ে আঁকতাম সেম ওরকম আঁকাবুকা করে দেই, ওরা তাতেই খুশি। আর ওদের অবশ্যই মেহেদি পরার সময় হাতের মধ্যে ঈদ মোবারক লেখা থাকতে হবে। আর আমাদের যেহেতু এগুলা নেই, আমার মেহেদিটা অনেকটা হচ্ছে বিয়ার ডিজাইন হয়ে গেছে, মনে হচ্ছে আমার বিয়ে। ভাবতেছি একটা পাত্র পাইলে আজকে বিয়ে করে নিব। তো যাই হোক, কোনো পাত্র আর পাই নাই, কারণ সবগুলা কিপটাকেও আমাকে ঈদ বোনাস পাঠায় নাই। যার কারণে আর বিয়ে করা হলো না। যাদের বাসায় গেছিলাম, দেখেন তার ছোট বোন হচ্ছে ড্রয়িং করে, তো ওর ড্রয়িংয়ের ওইখানে আমি হচ্ছে আমার হাতটা একটু দিতেছিলাম। এদিকে মেহেদি শুকায়া যাচ্ছে, বাট কালার এখনো আসে নাই। হাত পা কালো হওয়ার কারণে মেহেদির কালারই বোঝা যাচ্ছে না। যার কারণে মেহেদি যাতে পড়ে না যায়, তখন ওই পিচ্চির হচ্ছে কসটেপ নিয়ে হাতে লাগায় রাখতেছিলাম যাতে মেহেদিগুলো ঝরে পড়ে না যায়। দেখেন অবস্থা। আর এই যে কথায় আছে না, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, কিরকম একটা কথা, ওরকম হচ্ছে। ওদের বাসায় গেছি, ওর ফ্রিতে মেহেদি দিয়ে দিচ্ছে, আবার ওদের কসটেপ নিয়েও শেষ করে দিচ্ছে। যাই হোক, এক হাতে কসটেপ পেঁচানোর পরে কসটেপও শেষ হয়ে গেছিলো, যার কারণে পরের হাতটার মধ্যে আর দিতে পারি নাই। তো ওগুলো হচ্ছে বাসায় আস্তে আস্তে পড়ে গেছে। আর যেহেতু আমার স্কিনটা হচ্ছে কালো কালার, যার কারণে মেয়েদের কালারটা এতটা সুন্দর হয় নাই, একটু কেমন জানি দেখাচ্ছিল। যাই হোক, কিছু করার নেই। আর তারপর হচ্ছে আপনাদের ভাবিদের ডিজাইনটা দেখেন, সুন্দর না? এত সুন্দর ডিজাইন হওয়ার পরও তার পছন্দ হয় না, লাস্ট সে মেহেদি তুলে ফেলছিল, পরে আবার বাসায় দেখি ওইটার উপরেই লাগাচ্ছে। তো আপনারা এখন কমেন্ট করে জানান যে কার মেহেদির ডিজাইনটা বেশি সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে আমার, আর ওটা তার ছিল। আমি দুই হাতেই মেহেদি বসছিলাম। তো বাসায় এসে মেশিনে কাজ করব, মেহেদি যেহেতু শুকায় গেছে মেশিনে কাজ করতে সমস্যা নাই। তো ভাবলাম একটু মেশিনে বসে ভিডিও করে নিই। আমি আর আমার মেশিন ছাড়া আমার লাইফে আর কিচ্ছু নাই।